জামায়াত ইসলাম মসজিদে নামাজ পড়াতে পারবে না, আজান দিতে পারবে না। কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। জামায়াত ইসলামের জন্য মসজিদ বন্ধ, কারণ তারা মিথ্যাবাদী, তারা ভণ্ড, তারা প্রতারক। জামাতের বিরুদ্ধে কথা বলা এই লোকটি আসলে কে? হাবিবুর রহমান হাবিব বিএনপিতে আসছে আওয়ামী লীগ থেকে। তার তো দলের প্রতি দরদ নাই, যারা প্রকৃতই বিএনপি না। বিএনপির কর্মীরাই বলছে তিনি আওয়ামী লীগ থেকে উঠে এসে বিএনপির মধ্যে সংযুক্ত হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। হাবিবুর রহমান হাবিব সে স্পষ্টত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, বিএনপিতে আসছে আওয়ামী লীগ থেকে। জামাত বা ইসলামী দল রাজনীতি করতে পারবে না, কারণ হাদিসের মধ্যে নাকি এটা নাই। কখনো রাজনীতি করো হাদিসে নাই। কেন এই মহিলাটি এই ধরনের কথাগুলো বলছে? জামাত যদি ক্ষমতা আসে কখনো নারীরা সুখ শান্তিতে ঘরে ভাত খাইতে পারবে না। এই কথাটা আসলে উল্টো হবে, কখনো নারীরা বাইরে গিয়ে ভাত খেতে পারবে না, তার ঘরেই থাকতে হবে, ঘরে স্বামীরটাই খেতে হবে। সঠিক বলেছেন। 17 বছর অপেক্ষা করলো, জামায়াত নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কোনোদিন আসতে পারবে না। 7 বছর অপেক্ষা করলো, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামাত যাবে না, ওরা ইসলামিক দলই না। ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন দেওয়া না হয় তাহলে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগের চাইতে কঠিনভাবে দেশ থেকে বিতাড়িত করা হবে। ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয় আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। আওয়ামী লীগের চেয়ে কঠিনভাবে বিদায় নিতে হবে। যারা এতক্ষণ ইসলামী দলগুলোর বিরুদ্ধে কথাগুলো বলছিল তারাই আবার একটি সমাবেশের মধ্যে আজান দেওয়াকালীন অবস্থায় ভাষণ দিচ্ছিল। হুজুর যেখানে মাইক দিয়ে বারবার বলছে এখন আজানের সময় হয়েছে, আপনারা একটু থামেন, তারপরও তারা কিন্তু থামে নাই। কন্টিনিউসলি তারা ভাষণ দিয়ে যাচ্ছে। এরাই আবার ইসলামিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে। সত্য কথা বলা তো এখানে বাংলাদেশে চলে না, সত্য কথা বলতে পারুম না। সত্য কথা বলতে ভয় পান কারণ আপনার জীবন যেতে পারে, তবে আপনি কতটুকু নিশ্চিত যে আজীবন অমর হয়ে থাকবেন? মৃত্যু আপনার হবে এটা যদি নিশ্চিত হন তাহলে সত্য কথা বলতে থাকুন। ওরা গত 8 মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে এটা আওয়ামী লীগ 16 বছরেও পারে নাই। এই সকল রাজনৈতিক দলের কার্যকলাপ দেখে বাংলাদেশের জনগণ এখন আর নির্বাচন চায় না, নির্বাচন আর চাই না, তারা ডক্টর ইউনূসকেই চায়। আমি মনে করি এই মুহূর্তে নির্বাচনের দরকার নাই, ইউনূস সরকারের দরকার আছে। যখন সকল রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করছিল তখন শেখ হাসিনা জানেই না কেন তাকে দেশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধটা করেছি? আবার অনেকেরই দাবি শেখ হাসিনা পালায় নাই, এখন পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদেই রয়েছে। শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা পালায়। শেখ হাসিনা নিজে তাদের যে কোনো কারণে দেশের সমস্যার কারণে সে প্লেনে চলে গেছে, আমরা দেখছি টিভিতে। মানে জামায়াতের রাজাকাররাই রাজাকার আর আপনাদের দলের সব মুক্তিযোদ্ধা। এই দেশে আবারও জুলাই নেমে আসবে। যারা বাংলাদেশকে নতুন করে 2024 সালে স্বাধীন করেছে, যাদেরকে বলা হয় জুলাই যোদ্ধা, সেই জুলাই যোদ্ধা একজন পুলিশকে গিয়ে যখন তার সনদপত্রটা দেখাচ্ছিল তখনই আমি বললাম যে স্যার এই যে আমি একজন জুলাই যোদ্ধা, পরে জুলাই যোদ্ধাতে পানি কাটবা এই কাটা দেখেন পরে আমার দুদিনে সুপার মারছে। এখন পর্যন্ত বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার চলমান, তাতে এই অবস্থা। আর যদি নির্বাচিত কোনো সরকার আসে, জুলাই যোদ্ধা নামে